সবাই দেখতেই যায়। এই সকালের এই সময় তুমি এখনো আমাকে এক কাপ চা খাওয়াওনি। তোমাকে সমুদ্রে ফেলে খুন করে ফেলা উচিত না? নোনা জলের চা, নোনা জলের চা খাওয়াও আর নর্মাল জলের চা খাওয়াও, আমার চা লাগবে। মর্নিং বন্ধুরা, আজকে আমাদের দীঘা ট্যুরের দ্বিতীয় দিন এবং শেষ দিন। এখন বাজে সকাল 6টা আর আমরা এখন বেরোচ্ছি মোহনার দিকে। আর মোহনায় যাব, ওখানে কিছুটা সময় কাটাবো, ঘুরবো ফিরবো, একটু মার্কেটেও যাব। তো চলো বেশি সময় নষ্ট না করে বেরোই, বাইরে থেকে যাই। অনেকটাই বেলা হয়ে গেছে, 5টায় বেরোনোর কথা ছিল, কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়। বাজে 6টা, বেরিয়ে পড়লাম আমরা মোহনার দিকে। আজকে আপাতত একটু মোহনাটা ঘুরবো, ঘুরে কিছু ছবি তুলবো এবং মার্কেট ঘুরবো, দেন লাঞ্চ করে বাড়ির দিকে রিটার্ন। আজকে আর সমুদ্রে স্নান করব না, ভেবেছিলাম ভোর 5টা নাগাদ বেরাবো, কিন্তু আর ঘুম ভাঙলো না। কালকে রাত্রিবেলা শুতে একটু দেরি হয়ে গেছে আর একটু ক্লান্ত ছিলাম, তাই ওটা হয়নি আর কি। সকালবেলা সূর্য মাথার উপরে, সমুদ্র স্পষ্ট এবং দেখুন কি অসাধারণ লাগছে জোয়ারের সমুদ্র, কি দারুণ লাগছে দেখতে। চারপাশটা দেখাচ্ছি, একদম ফাঁকা, সকালবেলা একদম ফাঁকা চারদিক, একদম কোনো ভিড়ভাট্টা নেই, নিস্তব্ধ, শুধুমাত্র সমুদ্রের গর্জন ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। ভীষণ ভালো লাগছে দেখতে। শুভ এখানে দাঁড়িয়ে কিছু ছবি তোলার চেষ্টায় আছে। শুভ, হাই বলো। ভালো লাগছে একদম সকালবেলার পুরো নিস্তব্ধ, বলো, শুধু সমুদ্রের আওয়াজ ছাড়া আর কিছু নেই। মোহনা পৌঁছে গেছি, বাইক মনে হয় সামনেই কোথাও রেখে দিতে হবে। আর দেখি কতটা এগিয়ে যাওয়া যায়, যতটা এগিয়ে যাওয়া যাবে বাইকটা নিয়ে যাব। যদি ফিশ মার্কেট অবধি যাওয়া যায় তাহলে তো খুবই ভালো। চলো, এদিকে অনেক জায়গা আছে, পার্কিংয়ের কোনো সমস্যা হবে না। আপনারা চাইলে বন্ধুরা মোহনার মার্কেট থেকে মাছও কিনে দেখতে পারেন। বন্ধুরা, আমরা চলে এসেছি মোহনায়। দেখুন এই সকালবেলাতেই মোহনাতে কি পরিমাণ ভিড়। তার মানে এই জায়গাটা দীঘার সব থেকে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা। তো চলুন আমরা এগিয়ে যাই মোহনার দিকটাতে। চলো মোহনাতে যাবো। মাছ একদম আমার পছন্দ না, গেলে যাবো, না গেলে না যাবো। যত মাথা, মাছ বেশিরভাগ লোক কেনে না, সবাই দেখতেই যায়। এই সকালের এই সময় তুমি এখনো আমাকে এক কাপ চা খাওয়াওনি।
তোমাকে সমুদ্রে ফেলে খুন করে ফেলা চা উচিত না? খাওয়াবো, নোনা জলের চা। নোনা জলের চা খাওয়াও আর নর্মাল জলের চা খাওয়াও। আমার চা লাগবে এখন। চা না খেলে কিছুক্ষণ পরে আমি পাগল হয়ে যাব, তখন তোমাদের দুজনকে ধরে আমি এই সমুদ্রে ফেলে দেব। মনে থাকে যেন। আমি তুলবই না। কে নিয়ে যাবে বাড়ি? আমি এখান থেকে একটা উবের বুক করে চলে যাব, তাও ভালো। কিংবা সাঁতার কাটা শুরু করব এখান দিয়ে। আগে তোমাদেরকে দেখে নি যে ফেলে ট্রাই করলে কিরকম লাগে, তারপরে আমি যাচ্ছি। চা পাতা চলে আসো একদম পিক পয়েন্টে, মোহনার পিক পয়েন্টে চলো। এটা কি মাছ? আমদি, এটা চিংড়ি, চিংড়ি গল, এটা চিংড়ি, এটা কুচু চিংড়ি। এটা কি মাছ? ওই দিদির সাথে একটু কথা বলি দাও। দিদি আপনারা কেমন আছেন? ভালো আছেন? গরম কেমন? গরম ভালো। শুটকি মাছটা কোনটা? শুটকি মাছ? সবই শুটকি। সবই শুটকি। তুমি তো দারুণ সংসারী মানুষ। সংসারী হতে হয়। দেখছি তো তাই। কি হয় রমণীর গুণে। গুণবান পতি যদি থাকে তার সনে। পুরোটা বলো। গুণবান পতি, এদিকে আসো। এত সকালবেলা কি পরিমাণ ভিড় মোহনাতে। আমরা ভেবেছিলাম আরেকটু আগে আসবো, কিন্তু কালকে রাত্রে শুতে শুতে আমাদের বেশ খানিকটা দেরি হয়েছে। না, শুভ অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে, বললে হবে না। তোমাদের দুজনকে এখান থেকে ধাক্কা মেরে আমি জলে ফেলবো, আমি যদি চা না পাই। শুভ পুরো ভিজে গেছে, আমরাও আধ ভেজা। এইটা হচ্ছে নদী আর এই দিকটা হচ্ছে সমুদ্র। বুঝতেই পারছেন দুটোর পরিবর্তন, দুটোর ডিফারেন্সিয়েশন খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। দেখুন সমুদ্রের কি পরিমাণ ঢেউ রয়েছে, আর ঠিক আমার বাঁ দিকে রয়েছে হচ্ছে নদী, একদম শান্ত নদী। এই হচ্ছে আমাদের মোহনা, যেখানে নদী এসে সমুদ্রের সঙ্গে মিলিত হচ্ছে। কি অসাধারণ দুটো ডিফারেন্ট জায়গা একসাথে চোখে দেখা দীঘাতে এসে, এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। আপনারা যারা আসবেন অবশ্যই মোহনাতে এসে এই সমুদ্র আর নদীর ডিফারেন্সিয়েশনটা ডেফিনেটলি দেখবেন। মোহনার মার্কেট ঘুরে এখন আমরা নিউ দীঘার মার্কেটের দিকে যাচ্ছি। ওখানে আমাদের কিছু ছোটোখাটো জিনিস কেনাকাটা আছে, দেন তারপরে রুমে যাব, কারণ সকালবেলা 10টায় চেক আউট টাইম। তো চেক আউট করে এখান থেকে বেরিয়ে আমরা শঙ্করপুরেও যেতে পারি, মন্দারমণিও যেতে পারি, বা বাড়ির দিকেও রওনা দিতে পারি। আমাদের ছোট্ট ট্যুরের প্রায় শেষ দিকে চলে এসেছি আমরা। এই দিকটা তুলনামূলক অনেকটাই ফাঁকা থাকে, তাই এদিকটা ঘুরতে এখন ভালো লাগছে। নিউ দীঘার দিকে এত ভিড় এবং এত মানে হোটেল হয়ে গেছে যে অটো টোটো ওভারঅল মিলিয়ে মানে রাস্তায় চলাফেরা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সকালবেলা টিফিন আমরা ব্রেকফাস্টে আবার ডিম টোস্ট এবং লিকার চা মোহনা থেকেই করলাম। আপাতত খিদে নেই, একটা জলের বোতল কিনতে হবে খালি।
আমাদের হোটেল ইন্দ্রনীল, এইটি হচ্ছে ওই হোটেলটি। এখানেই আমরা রুম নিয়েছি। তো আপনারা চাইলে বুক করতে পারেন, ফোন নাম্বার অবশ্যই আমি দিয়ে দেবো আপনাদের। তো চলুন এখান থেকে এখন বেরাবো। তো বন্ধুরা, আজ দীঘা ট্যুরের দ্বিতীয় দিনে আমি রুম থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম। দুপুর বাজে 2টো, আর আমরা দীঘা থেকে বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। ঘন্টা 5-এর মতো সময় লাগে। লাঞ্চ আমরা করব কন্টাইতে গিয়ে, এখান থেকে 31 কিলোমিটার কন্টাই।